সায়েন্স ফিকশনে আমরা প্রায়ই এমন সব প্রযুক্তির কথা শুনি যা কিনা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। ন্যানোটেকনোলজি ঠিক এমনই একটা বিষয়, কিন্তু এটা কি শুধুই কল্পনা, নাকি আমাদের বাস্তবতাকে ইতোমধ্যেই নতুন করে সাজাচ্ছে? তো চলুন কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে দেখি এর বাস্তবতাটা ঠিক কী। আচ্ছা, শুরুতেই ন্যানো টেকনোলজি নিয়ে সায়েন্স ফিকশনের যে জনপ্রিয় ধারণাগুলো আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক, কারণ এগুলোই কিন্তু আমাদের ভাবনার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এই যে কথাটা দেখছেন, এটাই কিন্তু জন্ম দিয়েছিল গ্রে গু নামে এক ভয়ঙ্কর ধারণার। ভাবা হয়েছিল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, নিজে থেকেই সংখ্যা বাড়াতে থাকা ন্যানোবট হয়তো পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলবে। এই ভয়টাকে কেন্দ্র করেই কিন্তু অনেক গল্প তৈরি হয়েছে। এইসব ভয়ঙ্কর কল্পনার পর এবার একটু আসল বিজ্ঞানের দিকে তাকানো যাক। মানে ন্যানো টেকনোলজি জিনিসটা আসলে কি? সহজ করে বললে এটা হলো অবিশ্বাস্য রকম ছোট স্কেলে ইঞ্জিনিয়ারিং। একবার ভাবুন তো, আমাদের একটা চুলের চওড়া অংশের চেয়েও প্রায় 1,00,000 গুণ ছোট স্কেলে কাজ করে এমন সব জিনিস তৈরি করা হচ্ছে, যাদের ক্ষমতা একেবারে নতুন আর অসাধারণ। তো চলুন এবার এই আলোচনার সবচেয়ে মজার অংশে যাওয়া যাক। মানে ন্যানো টেকনোলজির সেই সব যুগান্তকারী প্রয়োগ যা ইতোমধ্যেই আমাদের চারপাশে ঘটতে শুরু করেছে। দেখুন, চিকিৎসা বিজ্ঞানে এটা কত বড় একটা ব্যাপার। ভাবা যায়, প্রচলিত কেমোথেরাপি যেখানে অনেকটা বলা যায় পুরো শরীরেই ছড়িয়ে পড়ে, ভালো মন্দ সব কোষকেই আক্রমণ করে, সেখানে ন্যানোবটগুলো একদম টার্গেটেড মিসাইলের মতো কাজ করে। এরা ঠিক ক্যান্সার কোষকে খুঁজে বের করে সেখানেই ওষুধ পৌঁছে দেয়। এর ফলে চিকিৎসা আরও কার্যকর হচ্ছে, আর রোগীর কষ্টও অনেক কমে আসছে। আর শুধু যে ক্যান্সার চিকিৎসাতে এর কামাল থেমে আছে তা কিন্তু নয়। স্বাস্থ্য খাতে ন্যানো টেকনোলজি বলতে গেলে একটা বিপ্লব নিয়ে আসছে। রিয়েল টাইমে রোগ নির্ণয় থেকে শুরু করে কৃত্রিম রক্তকণিকা তৈরি পর্যন্ত এর সম্ভাবনা প্রায় অসীম। আচ্ছা, স্বাস্থ্য খাতের কথা তো হলো, এবার যদি একটু ইলেকট্রনিক্সের দুনিয়ায় তাকায়, আমাদের হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে বড় বড় সুপার কম্পিউটার সব কিছুকেই আরও ছোট, আরও ফাস্ট আর পাওয়ারফুল করে তুলছে এই ন্যানো ইলেকট্রনিক্স। আর এই সব উদ্ভাবন মিলে যে কি বিশাল এক শিল্প তৈরি হচ্ছে তার একটা ধারণা পাওয়া যাবে এই সংখ্যাটা দেখলে। 2034 সালের মধ্যে ন্যানো মেটেরিয়ালসের বিশ্ববাজারের আকার হবে প্রায় $80 বিলিয়ন। মানে বোঝাই যাচ্ছে এই প্রযুক্তি শুধু ল্যাবের মধ্যে আটকে নেই, এটা এখন একটা বিরাট অর্থনৈতিক শক্তি। হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এই প্রযুক্তি কিন্তু আমাদের একেবারে প্রতিদিনের জীবনেও ঢুকে পড়েছে। ধরুন, যে জানলাটা নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়, বা যে পোশাকে সহজে দাগ লাগে না, তার পেছনেও কিন্তু এই ন্যানো টেকনোলজিরই কারসাজি। আলোচনার এই পর্যায়ে এসে একটা গুরুত্বপূর্ণ মোড়ে আমরা পৌঁছেছি। মানে এত সব সুবিধার পাশাপাশি এর ঝুঁকিগুলো তো বোঝা দরকার, তাই না? এত ক্ষমতা যখন হাতের মুঠোয়, তখন প্রশ্নটা এসেই যায়, কি ভুল হতে পারে? এই প্রশ্নটাই আমাদের আলোচনার পরের অংশের দরজা খুলে দিচ্ছে। এই ঝুঁকির মূল কারণটা বুঝতে হলে আমাদের জানতে হবে ন্যানো বস্তু তৈরির দুটো পদ্ধতি নিয়ে। একটা হলো টপ ডাউন পদ্ধতি। এটা অনেকটা ভাস্কর্য তৈরির মতো, মানে বড় একটা কিছু থেকে কেটে ছেটে ছোট জিনিস বানানো হয়। আর অন্যটা হলো বটম আপ পদ্ধতি, যেটা অনেকটা লেগো ব্লকের মতো, ছোট ছোট অণুপরমাণু জুড়ে বড় কিছু তৈরি করা হয়। আর এই বটম আপ পদ্ধতির মধ্যেই লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর ঝুঁকিটা, মানে নিজে থেকেই সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা। শুরুতে যে গ্রে গুয়ের কথা বলা হচ্ছিল, এটা হলো তারই আনুষ্ঠানিক সংজ্ঞা। মানে বটম আপ পদ্ধতিতে যদি কোনো ন্যানো মেশিনকে নিজের কপি তৈরির ক্ষমতা দেওয়া হয়, আর সেটা যদি কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলেই কিন্তু এমন ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাহলে এই ঝুঁকিগুলো সামলানোর জন্য সরকার আর বিজ্ঞানীরা কি করছেন? চলুন এবার সেদিকে একটু নজর দেওয়া যাক। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় যে এটা কিন্তু আজকের ভাবনা নয়, প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে ন্যানো টেকনোলজির উন্নয়নকে একটা নিয়মের মধ্যে রাখার জন্য সরকারি পর্যায়ে চেষ্টা চলছে। তাহলে ওই গ্রে গু পরিস্থিতি এড়ানোর উপায়টা কি? বিজ্ঞানীরা খুব সহজ কিন্তু অত্যন্ত জরুরি কিছু নৈতিক নির্দেশিকার কথা বলেছেন। এই নিয়মগুলো নিশ্চিত করার চেষ্টা করা হয় যাতে প্রযুক্তিটা কোনোদিনও আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়।
তো আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ন্যানোটেকনোলজি এখন আর কোনো সায়েন্স ফিকশন নয়, এটা একটা দ্বিমুখী তলোয়ারের মতো, যা ইতোমধ্যে আমাদের পৃথিবীকে নতুন রূপ দিচ্ছে। এর একদিকে যেমন আছে সৃষ্টি করার অসীম ক্ষমতা, তেমনি অন্যদিকে আছে ধ্বংসের সম্ভাবনা। ন্যানোটেকের বিপ্লব কিন্তু শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হল, এই প্রযুক্তি দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎকে কিভাবে গড়তে চাই? এই প্রশ্নটা শুধু বিজ্ঞানীদের জন্য নয়, আমাদের সবার জন্য। এই শক্তিশালী প্রযুক্তিকে মানবজাতির কল্যাণে ব্যবহার করার দায়িত্বটা কিন্তু আমাদের সবার ওপরেই বর্তায়। আমরা কোন পথে হাঁটব, সেই সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎকে ঠিক করে দেবে।